নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে দেওয়া হতে পারে, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কি, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং জুলাই মাসের শেষে নাকি সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা এখনও পর্যন্ত বাড়ির টাকা পাননি বা যাদের নাম পুরনো তালিকায় ছিল, তারা জানতে চাইছেন কবে টাকা দেওয়া হবে এবং তারা আদৌ টাকা পাবেন কি না। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই আজকের এই ভিডিও। প্রথমেই বলে রাখি, বাংলার বাড়ি প্রকল্পের মূল উদ্দেশ্য হল যেসব পরিবার এখনও কাঁচা বাড়িতে বসবাস করছেন অথবা যাদের থাকার মতো উপযুক্ত বাড়ি নেই, তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য প্রদান করা। রাজ্য সরকার বারবার জানিয়েছে যে প্রকৃত উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে এবং কোনো যোগ্য পরিবারকে বঞ্চিত করা হবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, টাকা কবে দেওয়া হবে? বিভিন্ন প্রশাসনিক সূত্র এবং সরকারি পর্যায়ে চলা কাজের ভিত্তিতে জানা যাচ্ছে যে উপভোক্তাদের যাচাই বাছাই প্রক্রিয়া এখনও অনেক এলাকায় চলছে। অনেক জেলায় বাড়ি পরিদর্শন, নথি যাচাই এবং মাঠ পর্যায়ে রিপোর্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আবার কিছু জেলায় এই কাজ এখনও শেষ হয়নি। এই কারণে টাকা ছাড়ার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য একত্রিত করছে। অনেকেই জানতে চাইছেন জুলাই মাসের শেষের দিকে টাকা দেওয়া হবে কিনা। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে যাচাইয়ের কাজ দ্রুত শেষ হলে কিছু উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে, যদিও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ নিশ্চিত করা হয়নি। অন্যদিকে অনেকের ধারণা সেপ্টেম্বর মাসের দিকে টাকা দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রশাসনিক রিপোর্ট সংগ্রহ, চূড়ান্ত তালিকা প্রস্তুত এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের মতো বেশ কিছু ধাপ এখনও সম্পূর্ণ করতে হবে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন সেপ্টেম্বর মাসে বড় আকারে টাকা বিতরণের সম্ভাবনা থাকতে পারে। তবে এটি এখনও সম্ভাবনার কথা, সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো তারিখকে চূড়ান্ত বলে ধরা উচিত নয়। এখন আসা যাক মুখ্যমন্ত্রীর ঘোষণার বিষয়ে। মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন যে যেসব প্রকৃত দরিদ্র পরিবার এখনও পাকা বাড়ির সুবিধা পাননি, তাদের জন্য সরকার কাজ করছে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে যোগ্য মানুষদের তালিকাভুক্ত করে পর্যায়ক্রমে সাহায্য দেওয়া হবে। এর ফলে অনেকের মধ্যেই নতুন করে আশা তৈরি হয়েছে যে তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই কি টাকা পাবে? এই প্রশ্নের উত্তর হল, প্রকল্পের নিয়ম অনুযায়ী শুধুমাত্র যোগ্য ও যাচাইয়ে উত্তীর্ণ উপভোক্তারাই টাকা পাবেন। অর্থাৎ কারও নাম তালিকায় থাকলেই টাকা পাওয়া নিশ্চিত নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে মাঠ পর্যায়ে যাচাইয়ের পরে নতুন কিছু পরিবারের নাম তালিকায় যুক্ত হয়েছে এবং কিছু নাম বাদও পড়েছে। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই বোঝা যাবে কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অনেক দর্শক জানতে চাইছেন যাদের নাম পুরনো তালিকায় ছিল কিন্তু নতুন তালিকায় নেই, তারা কি টাকা পাবেন? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে সরকার নতুন যাচাইয়ের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করে। যদি কোনো ব্যক্তির নাম পুরনো তালিকায় থাকলেও নতুন যাচাইয়ে কোনো সমস্যা ধরা পড়ে বা তথ্যের অসঙ্গতি পাওয়া যায়, তাহলে সেই নাম বাদ যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে সংশোধিত তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্তও হতে পারে। তাই যাদের নাম আগে ছিল তাদের অবশ্যই নতুন তালিকা প্রকাশের দিকে নজর রাখতে হবে। অনেকেই বলছেন পুরনো তালিকার ভিত্তিতেই কি টাকা দেওয়া হবে? এক্ষেত্রে প্রশাসনিকভাবে সর্বশেষ অনুমোদিত তালিকাই বেশি গুরুত্ব পায়। অর্থাৎ বর্তমানে যে তালিকা সরকার চূড়ান্ত করবে, সাধারণত সেই তালিকার উপভোক্তারাই সুবিধা পান। তাই পুরনো তালিকায় নাম থাকলেই টাকা পাওয়া নিশ্চিত এমনটা বলা যায় না। আবার পুরনো তালিকার অনেক উপভোক্তার নাম নতুন তালিকাতেও থাকতে পারে। সেক্ষেত্রে তারা সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। বন্ধুরা, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নথিপত্র ঠিক রাখা। ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে যাচাইয়ের সময় সুবিধা হয়। অনেক ক্ষেত্রে ভুল তথ্যের কারণে উপভোক্তাদের সমস্যা দেখা দেয়। আরেকটি বিষয় মনে রাখতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট বা গুজবের ওপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও প্রশাসনের তথ্যের ওপর বিশ্বাস রাখা উচিত। কারণ অনেক সময় নির্দিষ্ট তারিখ নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, যা পরে ভুল প্রমাণিত হয়।
বর্তমানে যা পরিস্থিতি তাতে বলা যায় যে বাংলার বাড়ি প্রকল্পের কাজ এগিয়ে চলছে এবং সরকার উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। জুলাই মাসের শেষ থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন পর্যায়ে টাকা বিতরণ নিয়ে আলোচনা থাকলেও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের ধৈর্য ধরে সরকারি আপডেটের দিকে নজর রাখতে হবে। নতুন তালিকা প্রকাশ, যাচাইয়ের ফলাফল এবং টাকা ছাড়ার বিষয়ে যে কোনো বড় ঘোষণা এলে অবশ্যই সেই তথ্য সবার আগে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বাংলার বাড়ি প্রকল্প, সরকারি ভাতা, কৃষক বন্ধু, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পের সমস্ত আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।